হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক 99 বাংলা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা অনেকে কিবোর্ডের অনেক শর্টকাট সম্পর্কে জানি না। আজকে আমি দেখাবো কিবোর্ডের 5টি চমৎকার শর্টকাট যেগুলো আপনি মাউস দিয়ে অনেকবার ক্লিক করে করতেন, তা এখন কিবোর্ড দিয়ে একটি ক্লিক করেই করতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম আমি যে শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে উইন্ডো প্লাস ডি। কিবোর্ডের উইন্ডো প্লাস ডি তে ক্লিক করলে কি হয় এটি সম্পর্কে আমরা অনেকেই জানি না। এটি একটি গুরুত্বপূর্ণ শর্টকাট। এটির দ্বারা কি হয় দেখুন। ধরুন আপনার পিসিতে অনেকগুলো ট্যাব খোলা আছে, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এবং আরো ইত্যাদি ট্যাব আপনি ওপেন করে রেখেছেন। তো এগুলো মিনিমাইজ করে আপনি ডেস্কটপে যাওয়ার জন্য আপনার এখানে ক্লিক করে বারবার ক্লিক করে আপনার ডেস্কটপে যেতে হয়। এগুলো এক ক্লিকে মিনিমাইজ করার জন্য ধরুন এক ক্লিকে সবগুলো ট্যাব মিনিমাইজ হয়ে আপনি ডেস্কটপে চলে যাবেন। এর জন্য আপনারা উইন্ডো প্লাস ডি বাটনে ক্লিক করবেন এবং সবগুলো উইন্ডো ক্লোজ হয়ে আপনি ডেস্কটপে চলে যেতে পারবেন। আবার আপনি যদি সবগুলো ট্যাব ওপেন করতে চান, আবার উইন্ডো প্লাস ডি বাটনে ক্লিক করবেন এবং সবগুলো ট্যাব বা উইন্ডো ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয় শর্টকাট কিটা হচ্ছে অল্টার প্লাস F4। তো অল্টার প্লাস F4 দিয়ে কি হয় দেখুন। আপনি ধরুন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এবং আরো ইত্যাদি ট্যাব ওপেন করে রেখেছেন। তো এগুলো আপনি কাটার জন্য সিম্পলি এই লাল বাটনে ক্লিক করে এখানে কেটে দেন। তো এটি কাটার জন্য আপনার অল্টার প্লাস F4 এ ক্লিক করলে আপনার ট্যাব এক একটা করে কেটে যেতে থাকবে। তো আমি একবার ক্লিক করাতে মজিলা ফায়ারফক্স এটা কেটে গেছে। আবার যদি ক্লিক করি দেখেন গুগল ক্রোম ক্লোজ হয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের যেগুলো ট্যাব বা উইন্ডো বা সফটওয়্যার খোলা থাকলে এগুলো কাটার জন্য আমরা অল্টার প্লাস F4 এ ক্লিক করে কেটে দিতে পারি। তো বন্ধুরা, তৃতীয় যে শর্টকাট সেটি হলো অল্টার প্লাস F4 প্লাস এন্টার। ধরুন বন্ধুরা, আপনাকে আমি পিসি বন্ধ করতে বললাম। তো আপনি পিসি বন্ধ করতে কি করবেন? সিম্পলি মাউস দিয়ে উইন্ডোতে ক্লিক করে পাওয়ার বাটনে ক্লিক করে পিসি বন্ধ করবেন। তো পিসি বন্ধ করার জন্য হচ্ছে এই শর্টকাটটি অল্টার প্লাস F4 প্লাস এন্টার। তো অল্টার প্লাস F4 প্লাস এন্টারে ক্লিক করলে আপনার পিসি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি যে দুটি শর্টকাট দেখাবো সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ এবং কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট। এই দুইটা শর্টকাটের কাজ কি? ধরুন আপনি গুগল ক্রোমের হিস্টোরি আপনি ওপেন করবেন এবং দেখবেন এবং অথবা ডিলিট করবেন। এর জন্য ধরুন আপনি গুগল ক্রোমে চলে আসছেন। এখানে এসে যদি আপনি কন্ট্রোল প্লাস এইচ এ ক্লিক করেন, আপনার গুগল ক্রোমের হিস্টোরি চলে আসবে। একটি ক্লিকেই আপনার গুগল ক্রোমের হিস্টোরি বের হয়ে আসবে। তো হিস্টোরি আসার পর ধরুন আপনি আপনার হিস্টোরি গুলো ডিলিট করতে যাচ্ছেন। এর জন্য আপনার কন্ট্রোল শিফট প্লাস ডিলিটে ক্লিক করবেন। তো আপনাদের একটা উইন্ডো তৈরি হবে। দেখেন এখানে সবকিছু চলে এসেছে। আপনি ক্লিয়ারে ক্লিক করলে, ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে সবকিছু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি যে শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক। তো এটির কাজ কি? এটির কাজ হচ্ছে ধরুন আমি গুগল ক্রোমে ঢুকেছি। এখানে আমি একটা জিনিস সার্চ করেছি। তো এটি আমি অন্য ট্যাবে ওপেন করব। তো সিম্পলি আমরা যা করি, এটি রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন এ নিউ ট্যাবে ক্লিক করে এটি ওপেন করি। বারবার আমাদের এটি করতে হয়। তো এটি একটি ক্লিকে করার জন্য কন্ট্রোল চেপে ধরে রেখে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করলে বা ক্লিক বাটনে ক্লিক করলে দেখেন চলে আসতেছে। কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলেই আমাদের অন্য ট্যাবে এগুলো ওপেন হচ্ছে দেখেন। তো এটি সিম্পলি করার জন্য জাস্ট আপনারা কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করবেন। একটি ক্লিকেই ওয়েবসাইট গুলো অন্য ট্যাবে ওপেন হবে। তো বন্ধুরা, এখন আমি যে শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি। তো এটির কাজ কি চলুন দেখি। ধরুন আপনার গুগল ক্রোমে ঢুকেছেন, এখানে অনেকগুলো ট্যাব আছে। তো আপনি ট্যাব ক্লোজ করতে গিয়ে ধরুন ট্যাব কেটে দিচ্ছে। তো একটা গুরুত্বপূর্ণ ট্যাব যেটি আপনি কেটে দিতে চান না সেটি ক্লোজ হয়ে যায়। তো আপনারা চিন্তা করেন এটি কিভাবে ফিরিয়ে আনা যায়। তো এটি ফিরিয়ে আনার জন্য আমাদের জাস্ট কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি তে ক্লিক করলে যে ট্যাবটি আমরা লাস্টে ক্লোজ করেছি সেটি চলে আসবে। তো আমরা লাস্ট বন্ধ করা ট্যাবটি ফিরে পাওয়ার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি তে ক্লিক করলে লাস্ট বন্ধ করা ট্যাবটি আবার ফিরে পাবো। তো বন্ধুরা, এখন আমি যে দুটি শর্টকাট সম্পর্কে বলবো সেটা হচ্ছে কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল জেড কে সাধারণত আনডু বলে এবং কন্ট্রোল ওয়াই কে সাধারণত রিডু বলে। ধরুন আপনারা রিড নামক এই ডকুমেন্টটি ভুলে ডিলিট করে ফেলেছেন। তো এটি ফিরিয়ে আনার জন্য আমরা জাস্ট আনডু করব। কন্ট্রোল জেড ক্লিক করলে এটি আবার ফিরে আসবে। দেখুন এটি আবার ফিরে আসছে। এটি আবার পুনরায় আপনি ধরেন ডিলিট করতে কন্ট্রোল ওয়াই এ ক্লিক করলে আবার এটি রিডু হয়ে যাবে। মানে আপনার পূর্ববর্তী অ্যাকশনে ফিরে যাবে, এটি ডিলিট হয়ে যাবে। তো এখন আমি যে শর্টকাট সম্পর্কে বলবো এটি সম্পর্কে আমরা অনেকেই জানি, সেটি হচ্ছে ব্যাক স্পেস এবং ডিলিট। তো বন্ধুরা, আমরা অনেকেই ব্যাক স্পেস এবং ডিলিট বাটনের কাজ বেসিক্যালি কোনো টেক্সট বা ফাইল ডিলিট করা এটি মনে করে থাকি, কিন্তু এটি আসলে এমন নয়। ব্যাক স্পেসের কাজ হচ্ছে টেক্সট পিছে থেকে ডিলিট করা এবং ডিলিট কির কাজ হচ্ছে টেক্সট সামনে থেকে ডিলিট করা। ধরুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা কিছু লিখলাম।
এখন দেখেন আপনার কার্সরটি এখানে আছে। আমরা যদি ব্যাক স্পেসে ক্লিক করি, এটি পিছন থেকে আপনার টেক্সট ডিলিট করবে। এরপর আমরা যদি কার্সরটি সামনে নিয়ে আসি, এখন যদি ব্যাক স্পেসে ক্লিক করি, দেখেন আমাদের কোনো টেক্সট ডিলিট হচ্ছে না। এখন যদি আমরা ডিলিটে ক্লিক করি, দেখেন সামনে থেকে আমাদের টেক্সট ডিলিট হয়ে যাচ্ছে। তো ব্যাক স্পেসের কাজ হচ্ছে টেক্সট পিছন থেকে ডিলিট করা এবং ডিলিট বাটনের কাজ হচ্ছে টেক্সট সামনে থেকে ডিলিট করা।